অনেক পয়সা, দামি গাড়ি, বিশাল বড় বাড়ি, আলিশান জীবনযাপন, ফ্রিজ ভরা গরুর গোস্ত, ফ্রিজের আরেক পাট মুরগির গোস্ত, দেশি মুরগি, কই মাছ, বাহারি রকমের খাবার, এগুলোকে আমরা সফলতার সুখের চূড়ান্ত চাবিকাঠি মনে করছি। অসম্ভব। চ্যালেঞ্জ করলাম, এগুলো থাকার পরেও সুখ থাকে না। খুঁজে দেখেন, জরিপ করেন আপনি, কিন্তু কিচ্ছু নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুখ আসে, যেটা ওখানে নেই। উনি তো নাবালক, যিনি শুধু পয়সার পিছনে ছুটে, আল্লাহর পিছনে ছুটে না। যিনি শুধু গাড়ির পিছনে ছুটে, নবীজির পিছনে ছুটে না। যিনি বিশাল বড় বড় বাড়ি বানাতে চায়, পরকালের কথা চিন্তা করে না, এই ব্যক্তিটা নাবালক। কি বলেন তো? নাবালক সে। আপনি বলবেন হুজুর, শরীয়তে তো 12 বছর উপরে গেলেই বালেগ হয়ে যায়। উনি কিভাবে বালেগ হলো বলেন তো? যে পরকালকে চিনে না, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, সে কিভাবে বালেগ হতে পারে? তাকে বুঝান, ডাক্তারের কাছে নিয়ে যান। এত পয়সার কি দরকার? বিশাল আলিশান বাড়ি কি দরকার? অনেক দামি গাড়ি কি দরকার? সব থেকে যাবে, আপনি থাকবেন না। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। পারলে প্রমাণ করে দেখান। একটা গাড়ি নিয়ে কবর যদি যেতে পারেন, বাপের বেটা, চাই দেখান। গরুর গোস্ত, দেশি মুরগি, কবরের অল্প একটু, এক বিঘত পরিমাণ মাত্র মাটি, এটাকে উঠায় আপনি বাইরে আসতে পারেন না। আর এত বড়াই অহংকার। হাতি ঘোড়া গেল তল, মশাই কয় কত জল। কত মানুষ আপনার আগে শেষ হয়ে গেছে, তারা চিরতরে হারিয়ে গিয়েছে। নেককার বান্দা আজকে নেই, বদকার বান্দা আজকে নেই, সব আছে, মানুষগুলো নেই। আমিও থাকবো না। এই জন্য আমাকে আজকে থেকে ডিসিশন নিতে হবে যে আমি পরকাল কেন্দ্রিক আমার জীবনকে তৈরি করব কিনা। আজকে থেকেই আমার পরকালকে কেন্দ্র করে জীবনযাপন করতে হবে। কালো চশমা লাগিয়ে সব সমাধান হয় বলেন তো? অনেক মানুষ রাস্তাঘাটে দেখবেন কালো চশমা একটা চোখে দিয়ে, হাতে ব্যাস লাইট দিয়ে, মাথায় একটা ব্যান লাগিয়ে, পুরুষ মানুষ ধীরিম ধীরিম হোন্ডারে ব্যাপক স্পিডে চলছে, কোনো সফলতা নেই। বিনয়ী হয়ে যান, আল্লাহকে ভয় পেয়ে যান, জীবনে শান্তি পেয়ে যাবেন। আল্লাহকে ভয় যদি আপনি না করেন, জীবনে শান্তি পাবেন না। দৌড়ায় কোনো কুল কিনারা পাবেন না। হ্যাঁ, কোনো লাভ নেই। এই জন্য কালো চশমা লাগাবেন সবাই, বুঝছেন নাকি? কালো চশমা লাগায় সব খালি কালো দেখবেন। বাঁচতে পারবেন? পারবেন না। আপনি অন্ধ সেজেছেন, আপনি আসলে অন্ধ, আপনি অন্ধ নন। আমাদের নজরের হেফাজত করা অত্যন্ত জরুরি, এটা একটা ফরজ বিধান। যে পর্যন্ত আমার নজর ঠিক না হবে, আমার চাহনি ঠিক না হবে, এ পর্যন্ত আমি মুক্তি পাবো না। অন্তর খালি বিচলিত থাকবে। এই জন্য মনের অসুখ দূর করার জন্য নবীজি 2টা পথ বলেছেন। একটা হলো বেশি বেশি জিকির, আর একটা মৃত্যুর কথা স্মরণ। এই 2টা কাজ করলে অন্তরে যত ময়লা আছে, কালো দাগ রয়েছে, গুনার কালো দাগ রয়েছে, এগুলো সব আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির আর মৃত্যুর কথা স্মরণ। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, যত এগুলো বলা যায়। আর কোরআনে কারীম তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এই জন্য কোরআনে কারীম আমাদের জাতি যা মুখস্থ রয়েছে, আমরা সব সময় তেলাওয়াত করতে চেষ্টা করব। দেখব যে ইহকাল আমাদের সুন্দর হয়ে গেছে, পরকাল আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত নসিব করে দিবেন।